আজ যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হতো। আলহামদুলিল্লাহ, আমাদের আবু সিদ্দিক হেফজ সম্পন্ন করেছে, এতে আমি খুব খুশি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবু সিদ্দিকের আব্বার কিডনিতে সমস্যা হয়েছিল। যখন ডাক্তারে বলেছিল যে ওর আব্বা আর 10 দিন 12 দিন এরকম বাঁচতে পারে, তার ঠিক মৃত্যুর ঠিক 3 দিন আগে আমি দেখা করতে গিয়েছিলাম। ওর আব্বা আমার হাত ধরে বলেছিল যে তরিকুল, আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, আমার ছেলেটা আমি তোমার হাতে দিয়ে যাচ্ছি, তুমি যদি পারো চেষ্টা করে দেখো। আমার অনেক বড় ইচ্ছা, অনেক বড় স্বপ্ন, অনেক বড় আশা যে আমার ছেলেটা হাফেজ হবে, আমার ছেলেটা দিনের দায়ী হবে, ইমাম হবে, মাদ্রাসা মসজিদে খেদমত করবে, এটা আমার অনেক বড় স্বপ্ন। আলহামদুলিল্লাহ, ওর আব্বার আমি কথা শুনেছিলাম। শোনার পরেই আমি নিয়ত করেছিলাম। 3 দিন পর খবর আসলো যে ওর আব্বা দুনিয়াতে নেই। এরপর আমি নিয়ত করলাম যে আলহামদুলিল্লাহ আমি ওর দায়িত্ব কাঁধে তুলে নিলাম, এবং আমাদের আরেক ভাই ইসমাইল ভাই, তিনিও আর্থিক সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং ইসমাইল ভাইয়ের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে আমরা আবু সিদ্দিককে আলহামদুলিল্লাহ হেফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সে হেফজ শেষ করেছে। আজকে ওর আব্বা যদি বেঁচে থাকতো তাহলে কতই না তিনি খুশি হতো। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা ওর আব্বাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহ তাআলা ওর মৃত বাবার স্বপ্নকে পূরণ করেছে। এখন আমি আবু সিদ্দিকের কাছে যাব। আবু সিদ্দিক, তুমি যে হেফজ শেষ করেছো তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো তাহলে তোমার আব্বার কেমন লাগতো? আমার আব্বা অনেক খুশি হতেন আমি হাফেজ হয়েছি সেটা শুনে। কিন্তু তোমার আব্বা তো নেই, তো তুমি তোমার আব্বার জন্য দোয়া তো করছো ইনশাল্লাহ। তোমার আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি যে আল্লাহ তাআলা এর প্রতিদান, তুমি যে হাফেজ হয়েছো এর বদলা আল্লাহ তাআলা তোমার আব্বার জান্নাতের মধ্যে, তোমার আব্বার কবরের মধ্যে এর উচ্চ মাকাম দান করবে আলহামদুলিল্লাহ। আমি সিদ্দিকের জন্য দোয়া চাই, এবং সিদ্দিকের ছোট্ট একটি তেলাওয়াত আমি করার অনুরোধ করছি। সিদ্দিক, তুমি ছোট্ট একটা তেলাওয়াত করো, এরপরে আমরা পরবর্তী কথায় আসবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. صدق الله العظيم. সম্মানিত দর্শক, আপনাদের আশেপাশে যদি কোনো এতিম, অসহায়, গরিব ছেলে থাকে, আপনি চেষ্টা করবেন আপনার ইনকামের মধ্য থেকে সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আমরা যদি এভাবে সবাই এগিয়ে আসি, অসহায় মানুষের পাশে দাঁড়াই, দেখবেন আপনার সামান্য সাহায্য সহযোগিতায় একজন মানুষ আদর্শবান মানুষে পরিণত হবে, দাঁড়িয়ে যাবে। আমি বিশেষ করে আমার প্রিয় ছাত্র, আমি তাকে খুব মহব্বত করি। আমি আবু সিদ্দিকের জন্য দোয়া চাই আপনাদের কাছে। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।